আপনার আমার ভাগ্যের চাকা ঘুরানোর। আপনার আমার বিপদ আসবে, দুনিয়াতে মুমিনের বিপদ না আসলে কেমনে হবে? পরীক্ষা ছাড়া যেমন উপরের ক্লাসে উঠা যায় না, আল্লাহর কুরআন বলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। নবীজি কি বলে, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, আদ-দুনিয়া সিজনুল মুমিনি। ये दुनिया मुमिन के लिए कैद खाना है। মুমিনের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা। আরে যুবক, ভুলে যাও না, দুনিয়াটা হলো আখিরাতের বাজার। সদাই দুনিয়ায় থাকতেই করতে হবে। দুনিয়াটা হলো শস্যক্ষেত্র, চাষাবাদ দুনিয়ায় থাকতেই করতে হবে। সবগুলার মধ্যে কথা হলো দুনিয়াতে কষ্ট হবে, বিপদ আসবে, কিন্তু একজনের উপর ভরসা রাখবা, তার উপর ভরসা হারাবা না। বলো তিনি কে? সবাই বললে আর একটু ভালো লাগতো, তিনি কে? বলেন তিনি কে? বলেন আল্লাহ, বলেন আল্লাহু আকবার। যার কেউ নাই তার কে আছে? ওই মালিকরে ভোলা যাবে? রাত্র গভীর, আব্বা ঘুমায়, আম্মা ঘুমায়, পৃথিবীর মানুষগুলো ঘুমায়, আল্লাহ পাকের রহমতের দরজা আরো যেন খুলে যায়। আল্লাহ পাক বান্দারে ডাকে, আয় আয় আয়, আমি তোদেরকে আদর মায়া করে বানাইছি। পাহাড় পরিমাণ গুনাহ লয়েও যদি আমার কাছে তওবার নিয়তে দুই চোখের পানি ফালায় দিতে পারো রে, মুহূর্তে পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিতে দেরি করে না কে? ও যুবক, তোমাদের কার কি বিপদ আছে? সামনে এই তো শবে বরাত আসতেছে। হাদিসের মধ্যে আসছে লাইলাতুন নিসফে মিনাশ শাবান, শবে বরাতের রজনী এত দামি, এত দামি, এত দামি। ওই রাত্রে আমার আল্লাহ আমার দয়াল নবীর খাতিরে গুনাহগারদেরকে ডাকে, আয় আয় আয়। কার কোন বিপদ, কে রিজিক হারা, কার রিজিকে বরকত লাগবে, আয় আমার কাছে চা, আমি আল্লাহ রিজিকে বরকত দিয়ে দিব, রিজিক বাড়ায় দিব। কার গুনাহ মাফ লাগবে, চা, আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ মাফ করে দিব। ভাগ্যের চাকা ঘুরিয়ে ভাগ্য রজনীতে আমাদেরকে যিনি এইরকম গুনাহ মাফের ব্যবস্থা করে দিছে, আবারও একটু বলা যাবে নি তিনি কে? আরে আজকের যুব সমাজ আল্লাহকে ডাকতে চাই না, আল্লাহর দিকে যাইতে চাই না, ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রগুলা থেকে বাঁচতে চাই না। আমি শুরুতেই বলছিলাম গুনার বাজার রমরমা, জিনা করা সহজ, বেবিচার করা সহজ, বিয়ে করা কঠিন হয়ে গেছে এই সমাজে। কথা বলেন ঠিক কিনা? আজকের সমাজে আল্লাহর কাছে পানা চাওয়া ছাড়া কোনো উপায় নাই। ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে গেছে। আজকে মানুষ চরিত্রকে নষ্ট করতে একটু চিন্তাও করতেছে না। আপনার আমার ভাই বোন ভার্সিটিতে পড়ে রাত্র 1টা 2টা পর্যন্ত কার সাথে ঘুরতেছে, কি করতেছে, আপনি খবর নেন? কি করতেছে? আরে নিশা করাকে, গান বাজনা, সরাসরি এইভাবে অবৈধ রিলেশনের নামে ওরা এই জিনা বেবিচার এগুলো করা। আমার নবীজি বলছে আল্লাহর পানা চাওয়ার জন্য যে কিয়ামতের অন্যতম আলামত হলো ইয়াকসুরু জিনা, জিনা বেবিচার বেড়ে যাবে, জিনা বেবিচার বেড়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন জিনা বেবিচার থেকে বাঁচায়। আমরা প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যতটুক মাইকের আওয়াজ যাইতেছে, মা, আমার বোনেরা, আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, সবচাইতে দামি জিনিস হলো আমার নবীর ভাষায় চরিত্র, ঈমান। এই চরিত্রটা নষ্ট করা যাবে? সাহাবায়ে কেরাম আয়েশা প্রশ্ন করতে, হুজুর আমার ঈমান আছে না নাই, আমার ঈমান কতটুকু আছে আমি কেমনে বুঝবো? আমার দয়াল নবীজি বলতেন, তোমাদের মধ্যে যার চরিত্র, যার আচার আচরণ যতটুক ভালো, তার ঈমান তত ভালো। আপনারা বুঝতেছেন? অনেকে মনে করে শুধুমাত্র সিজদা দিছি, নামাজ পড়ছি, লম্বা দাড়ি রাখছি, বাস আমি পাক্কা মুসলমান হয়ে গেছি। না, আপনি ইসলামের মূল কনসেপ্ট বুঝেন নাই। ইসলাম, অনেকে ইসলাম অর্থও জানেন না। ওয়াজে তো আসছেন, কিছু শিখে যান, কিছু আজকে জেনে যান। আপনারা রাগ করতেছেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইসলাম? রিয়েল মিনিং অফ ইসলাম সিলমুন থেকে। ইসলাম অর্থ হলো আত্মসমর্পণ করা, আপনার জান মাল সব আল্লাহর জন্য বিক্রি করে দেওয়া। বলেন আল্লাহু আকবার। আপনারাও মহব্বত নিয়ে বসে আছেন, আপনারা যে জিনিসগুলো শুনেছেন এগুলো আমল করবেন, সিদ্দিক আকবরের মতো নবী প্রেম অন্তরে ধারণ করবেন, মা বাবার খেদমত করবেন। বুখারী শরীফের হাদিস,
7081 নম্বর হাদিস বিদায় লগ্নে আমি এটাই বলবো, আমার নবীজি বলেছেন ফিতনা এত বেশি বাড়বে যে যেই ফিতনার দিকে তাকাবে ফিতনা তাকেই গ্রাস করবে। এজন্য ফিতনা থেকে বাঁচতে যেখানেই তোমরা নিরাপদ আশ্রয় পাও সেখানেই তোমরা আশ্রয় গ্রহণ করিও, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ওয়ালাদের সহবতে থাকবেন, বুজুর্গ ব্যক্তির কামেল মুর্শিদের সহবতে থাকবেন। এই আখিরি জামানায় ইমানকে রক্ষা করতে হলে ওলি আল্লাহর সহবত সারা বাঁচার উপায়। চতুর্দিকে বাঘ আইসা আমাদেরকে খেয়ে ফেললে যতটুকু বিপদ তার চেয়ে বেশি বিপদ হলো ইমান চুর বেড়ে গেছে। বাজান জীবন চলে গেলে এটা তো দুনিয়াবি ক্ষণস্থায়ী জীবন গেল, চিরস্থায়ী আখিরাতে বাঁচতে হলে আমাদের ইমান দরকার। সেই ইমানের বাজারে আগুন লাগতে, সেই ইমানকে চুরি করতে আমরা কোনো ওইরকম মধু বিক্রেতা মুখে মধু অন্তরে বিষ তাদেরকে আমরা সুযোগ দিব? আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আমার বাবা ভাই, যুবক ভাই, মুরব্বীরা যারাই আছেন আপনারা এই যুব কল্যাণ পরিষদকে সহযোগিতা করবেন, এই মাহফিলগুলো ধরে রাখবেন, হক অলি আল্লাহদের সহবতে থাকবেন, প্রিয় নবীজিকে জানের চেয়ে বেশি ভালোবাসবেন। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুক। সকলে আবারও বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।